আগামীকাল চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচে বিশেষ নজরে থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং আর্লিং হাল্যান্ডের দ্বৈরথ। ক্লাব জার্সিতে দুই তারকার লড়াইয়ের পর জাতীয় দলের হয়েও তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। ব্রাজিল ফুটবলের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানালেন, বিশ্বকাপের আগে নরওয়ের সঙ্গে সূচি ফেলার পরিকল্পনা করেছে তারা। বিস্তারিত প্রতিবেদনে। 2026 বিশ্বকাপে বাছাইয়ে নরওয়ের একগুচ্ছ দাপট দেখায়। 58 বছর পর বিশ্বকাপে তাদের প্রত্যাবর্তনের মূল ভূমিকা রাখেন হাল্যান্ড। 16 গোল করে বাছাই পর্বে শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। নরওয়ে 8 ম্যাচে 32 গোল করে সবগুলো জিতে বিশ্বকাপে টিকিট কাটে। ওই দলের বিপক্ষে নিজেদের ম্যাচ খেলে দেখতে চায় সেলেসাওরা। ব্রাজিল জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো আয়েতানু নিশ্চিত করেছেন, বিশ্বকাপের অংশ নেওয়ার আগে একটি প্রীতি ম্যাচ খেলতে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলছে তাদের। নরওয়ে শীর্ষস্থানীয় গণমাধ্যম বিজিএকে কাতিনুর বলেন, সেই ওয়ার্ম আপ ম্যাচের জন্য আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের পছন্দের দল আছে, এখনও আলোচনায় প্রয়োজন, কিন্তু আমাদের প্রথম পছন্দ নরওয়েজিয়ান জাতীয় দল, যারা এখন অনেক শক্তিশালী। নরওয়েজিয়ান ক্রীড়া ধারাভাষ্যক আর্নে সেই বলেন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা নরওয়ের বিপক্ষে বাছাই পর্বের পারফরমেন্স দেখে মুগ্ধ। ইতালির মতো দলের গ্রুপে থেকেও তারা সরাসরি বিশ্বকাপে ক্রিকেট কাটে। আর নরওয়ে একমাত্র জাতীয় দল যাদেরকে এখনও হারাতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের অপ্রতিরোধ্য নরওয়ে বিপক্ষে ম্যাচ হবে ব্রাজিলের সমর্থকদের পরীক্ষা। নরওয়ের অক্ষত রক্ষণভাগ আর অদম্য আক্রমণভাগের সামনে সেলেসাওরা ভালো কিছু করতে পারলে বিশ্বকাপে মনোবল বাড়বে। সি গ্রুপের ব্রাজিল 14 জুন বিশ্বকাপ শুরু হবে মরক্কোর বিপক্ষে। আই গ্রুপে নরওয়ের প্রথম ম্যাচে 16 জুন প্রতিপক্ষ চূড়ান্ত হবে প্লে অফের লড়াইয়ের পর। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।